অফিসে যাওয়ার আগে আমি কিন্তু সবসময় সবকিছু গুছিয়ে রেখে যাই, তার প্রমাণে যে হাতে নাতে দিলাম। ঝটপট থালা বাটি আমরা কিভাবে পরিষ্কার করতে পারি। তুমুল বৃষ্টি শুরু হয়েছে, লন্ড্রি করতে করতে এই যে লন্ড্রির চাপ লেগে বোতাম ভেঙে গেছে। বৃষ্টির ছিটা পেয়ে চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অফিস থেকে আসলাম, জরাজীর্ণ চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাসায় এসে দেখি কারেন্ট নাই, কেমনটা লাগে। বাইরে থেকে আসার পরে যখন দেখবো যে কারেন্ট নাই, তখন কিন্তু যে এত পরিমাণ খারাপ লাগবে যেটা বলে বোঝানো যাবে না। তো আমার বাসায় হয়তো কারেন্ট নাই, কিন্তু আইপিএস আছে, এই কারণে কিন্তু হয়তো ফ্যানটা চালিয়ে রাখতে পারবো। কিন্তু যাদের দেখা গেল কারেন্ট নাই, আইপিএস নাই, তাদের তো কষ্টের শেষ নাই। তারপরে এখন কি আর করা। আসার সময় কিছু কলা কিনে নিয়ে এসেছিলাম, এই তো কলাগুলো এখানে রেখে দিচ্ছি, বাস্কেটে রেখে দেই, পলিথিন থেকে খুলে রেখে দিচ্ছি, তাহলে কলাগুলো ভালো থাকবে। আর বাসায় আসলে তো মোটামুটি শান্তি লাগে। আর যেহেতু আগামী 2 দিন ছুটি, আরো বেশি শান্তি। কলাগুলো অনেক ভালো, কলাগুলো অনেক সুন্দর, দেখেই মানে অনেক পছন্দ হয়েছে, তাই নিয়ে নিলাম। আর এই যে টিফিন বক্সটা আপাতত রেখে দিচ্ছি। আগে ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে অন্য কিছু কাজ করব। যেহেতু কারেন্ট নাই, রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়ে তো লাভ নাই। বাসায় এসে কিন্তু আগে রাইস কুকারে ভাত উঠিয়ে দেই, তারপরে অন্য কাজ করি। কিন্তু যেহেতু কারেন্ট নাই, কিছু করার নাই, থাক, রাইস কুকারে পরে ভাত উঠিয়ে দেব। তো বাকি ফ্যান লাইট গুলো আমি বন্ধ করে দিচ্ছি, যেটা আমার দরকার নাই সেটা তো আসলে দিয়ে লাভ নাই। রুমের একটা ফ্যান দেব, আর দেখি একটা লাইটই দিয়ে রাখলাম। এই যে অফিসে যাওয়ার আগে আমি কিন্তু সবসময় সবকিছু গুছিয়ে রেখে যাই, তার প্রমাণে যে হাতে নাতে দিলাম। দেখেন সবকিছু যে সুন্দর করে গুছানো আছে আমার। আর আসলে গুছিয়ে রাখলে কিন্তু লাইফটা অনেক বেশি সুন্দর হয়। একটু জানালাটা খুলে দিচ্ছি, তাহলে রুমটা একটু ঠান্ডা হয়ে যাবে। বেলকুনিটাও একটু খুলে দিই, এই তো রুমটাতে আলো বাতাস আসুক। আর এভাবেই কিন্তু গুছিয়ে রাখলে যে কোনো কিছুই অনেক সুন্দর থাকে। হোক আপনি ফ্যামিলিতে অথবা ব্যাচেলার মেসে থাকেন, তাতেও কিন্তু আপনি এভাবে গুছিয়ে রাখতে পারেন। আর আসলে ফ্যামিলি বাসা গুছিয়ে না রাখলে কোনোভাবেই কিন্তু এটা মানে শোভনীয় লাগে না। আর এই যে আমার বারান্দাটা একটু দেখিয়ে দিচ্ছি, আসলে এত বেশি পানি হয়েছিল বৃষ্টির, আমি একটু পানি দেইনি, কয়টা দিন একটু পানি ছাড়া রাখলাম, দেখি গাছগুলো কেমন থাকে। তো আবার একটু পানি দেওয়ার কিন্তু সময় হয়ে এসেছে। ইলেকট্রিসিটি আসার পরে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছিলাম, আর ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে রাইস কুকারে, কিন্তু অনেক সুন্দর করে এখন আমি ভাত রান্না করতে পারি। আসার আগে চুল কাটিয়ে এসেছিলাম, এখন তো গোসল করতে হবে, আর এমনিও বাইরে থেকে এসে আমি গোসল করি। তো যেহেতু কারেন্ট ছিল না, এই কারণে গোসল করিনি, যে আবার তো ঘেমে যাব, গরম লাগবে। তো এখন গোসল করে নেব ঝটপট। আলহামদুলিল্লাহ, আজকে রাতের মেনুতে আছে গরুর মাংস। আর এই যে গরুর মাংসটা কিন্তু সুন্দর করে গরম করে নিয়েছি। আর মানে অনেক বেশি পেটে ক্ষুধা, মনে হচ্ছে কত যে খাবো, অনেক বেশি এক্সাইটেড লাগছে, তাড়াতাড়ি খাবো। আর গরুর মাংস আসলে এত বেশি স্বাদ লাগে, সবার কাছে তো গরুর মাংস অনেক বেশি প্রিয়। গরুর মাংসের গন্ধটাতেই মনে হচ্ছে যে কি যে একটা টান কাজ করছে, অনেক বেশি ভালো লাগা কাজ করছে। তো গরুর মাংস আছে, গরুর মাংসের সাথে আর কি আছে সেটা দেখাচ্ছি। গরুর মাংসের সাথে এই যে ডাল আছে, তো ডালটাও কিন্তু আমি গরম করে নিয়েছি, সবই রেডি আছে। চুলাতে জাস্ট আমি দিয়েছিলাম আর গরম হয়ে গেছে, চুলা বন্ধ করে রেখেছি। এখন সবগুলো আর কি একে একে আমি খাবো। আর এই পাশে আছে দুধ, আমার প্রিয় দুধ। আমি প্রতিদিনই আলহামদুলিল্লাহ দুধ খাওয়ার চেষ্টা করি। আসলে সুষম খাদ্য হিসেবে দুধের কোনো জুড়ি নাই। দুধ, ডিম, কলা এগুলো কিন্তু আমাদের রেগুলার খাওয়া উচিত। খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, অফ ক্যামেরায় আর খাওয়া দাওয়া শেয়ার করিনি। আর এই প্লেটে খেয়েছি ভাত, আর তানুর প্লেটটা আমি দখল করে নিয়েছি। তানুর প্লেটটাতে দুধ ভাত খেতে অনেক বেশি মজা লাগে, তানু জানলে তো হাসবে, কারণ আমি সিরামিকের প্লেটে খেতে পছন্দ করি, ও নাই, আর আমি এখন এই স্টিলের প্লেটে খাচ্ছি। তো এগুলো একটু এখন আমি ক্লিন করে নেব। আর এই যে এখানে এটাতে দুধ দিয়ে রেখেছিলাম, দুধের বোতল, তো এটা তো আসলে ধোয়ার দরকার নাই, জাস্ট একটু আমি এমনি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর বাকি যা যা আছে সেগুলো একটু আমি ধুয়ে নিচ্ছি একে একে। অল্প কিছু জিনিসপত্রই আছে, এগুলো ধুয়ে নেবো। আর আমার টিফিন বক্স আছে, সেটাও ধুয়ে নেব। আর এটাতে একটু ডাল ছিল, সেটাও ধুয়ে নেব। তো এই অল্প কিছু জিনিসপত্র আমি অফ ক্যামেরাতেই ধুয়ে নিচ্ছি।
আমার কাজ হচ্ছে ঝটপট এবং গোছানো ভাবে করা। আর এর আগে আসলে একটা ভিডিওতে টিপস শেয়ার করেছি, সেটা হচ্ছে সংসারের কিছু টিপস শেয়ার করেছি, ঘর গোছানো কিভাবে ঝটপট আমরা অল্প সময়ে ঘর গোছাতে পারি। তো আজকে যে আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে ঝটপট থালা বাটি আমরা কিভাবে পরিষ্কার করতে পারি সেইটা। আসলে আমি যেটা করি, শুরুতে আগে সুন্দর করে সাবান দিয়ে প্রত্যেকটা বাসন কোসনে একদম সুন্দর করে আগে মেজে নেই। আর মাজার পরে এইগুলো আগে ঝটপট আমি হচ্ছে পানিতে পরিষ্কার করে নিই। এইভাবে কিন্তু করলে আপনার অনেক বেশি টাইম সেভ হবে। একটা ধোবো একটা মাজবো, একটা ধোবো একটা মাজবো, এভাবে মাজতে গেলে কিন্তু অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। তো আমি এইভাবে কিন্তু খুব কম সময়ে করে ফেলি, যদিও দুই হাতে কাজ করব, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে মোবাইলে এভাবে কাজ করব না, তাই আমি দেখাতে পারছি না। তবে এরকম আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন যে সবগুলো আগে এভাবে মানে সুন্দর করে সাবান দিয়ে মেজে তারপরে একদম ঝটপট সবগুলো ধুয়ে ফেলবেন। এভাবে কিন্তু টেকনিক খাটিয়ে কাজ করলে সময় অনেক বেশি কম লাগে। একদম ঝটপট সবকিছু এতে পরিষ্কার করে নিয়েছি। আর টিফিন বক্সের এগুলো কিন্তু একটু পানি ঝরতে দিয়েছি, প্লেট ধোয়া এবং সবকিছু ক্লিন করা কম মানে একদম ঝটপট ওকে হয়ে গেছে। এখন সবকিছু আমি এখন গুছিয়ে রাখবো। আর একটা কথা বলি, যখন এগুলো আমরা পরিষ্কার করে ফেলবো জায়গা মতো কিন্তু রেখে দিলে সবচেয়ে ভালো হয়। যেরকম আমি বাটিগুলো কিন্তু এখানে পানি ঝরতে দিয়েছি, আর প্লেটটা আমি কি আমার র্যাকে রাখবো, এখানে এই যে র্যাকে রেখে দিচ্ছি। আর এভাবে সবকিছু কিন্তু সুন্দর করে রেখে দিলে গোছানো হয়ে যায়, পরিষ্কারও হয়ে যায়, আর সবকিছু সুন্দর মতো একদম মানে হাতের নাগালের মধ্যেই থেকে যায়। সুন্দর করে আমি সবকিছু একদম ক্লিন করে নিয়েছি অনেক কম সময়ে ঝটপট। আর এটার ক্ষেত্রে আমি কি করি, একটা টাওয়েল ইউজ করি। টাওয়েলটা আসলে বারান্দায় রেখে দিয়েছে আর দেখাচ্ছি না। তো টাওয়েলটা দিয়ে জাস্ট আমি সুন্দর করে মুছিয়ে দেই, মুছলেই কিন্তু এগুলো একদম পরিষ্কার হয়ে যায়। এই সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি একদম অল্প সময়ে ঝটপট। তো এভাবেই কিন্তু আমরা টেকনিক খাটিয়ে কাজ করতে পারি। আমাদের হাতে এত বেশি সময় নেই, আমাদের সময়ের মূল্য এখন অনেক বেশি। অফিস থেকে এসে আমরা টায়ার্ড থাকি, আবার আমাদের অনেক অন্য কাজ থাকে। সো সবকিছু মিলিয়ে আর কি এভাবে একটু ঝটপট কাজ করতে হয়। তুমুল বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ও আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। প্রচন্ড বৃষ্টি এবং ঝড়ো বাতাস। আসলে আজকে পূর্বাভাস ছিল পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড থেকে রাজবাড়িতে একদম টানা একটা ঝড়ো হাওয়া বয়ে যাবে, এমনটাই আর কি আবহাওয়ার পূর্বাভাসে দেখেছিলাম। তো সেরকমটাই প্রচন্ড ঝড় শুরু হলো। আর এই খাওয়া দাওয়া করতেছিলাম, করতে করতে হঠাৎ করে মানে বৃষ্টির শব্দ শুনছিলাম। এখন এসে দেখছি যে সেই লেভেলের ঝড় হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, অনেক বেশি গরমের জন্য কিন্তু মানে এই ঝড়টা অনেক বেশি দরকার ছিল। আশা করি মানে তাপমাত্রাটা একটু হলেও কমবে। তো অন্ধকার, এখন রাত 10টা পার হয়ে গেছে। আসলে অন্ধকারে কিন্তু ভালো মতো হয়তো দেখাতেও পাচ্ছি না। তবে মাশাআল্লাহ এই যে বৃষ্টির ছিটা পেয়ে আলহামদুলিল্লাহ আমার এই যে চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে। এই গাছটা কিন্তু একদম মরু মরু হয়ে গিয়েছিল, একটু কাটিং করেছি, যত্ন করেছি, আর এখন কিন্তু একদম থোকায় থোকায় ফুল এসেছে মাশাআল্লাহ। আর ঝড়ের আর বৃষ্টির এই ইয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মানে মনে যাচ্ছে আমিও একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু রাতের বেলা বৃষ্টিতে ভিজবো না, বাসায় একা জ্বর সর্দি হয়ে গেলে অনেক বেশি বিপদ হবে। আর এই যে এই গাছটা কিন্তু বৃষ্টি পেলে আরো বেশি সুন্দর হবে, অনেক বেশি ভালো লাগছে। তবে বৃষ্টি দ্বারা আমি থাকতে পারছি না, বৃষ্টির ঝাপটা এসে একদম গায়ে লাগছে। এই যে দেখাচ্ছি হাত কিন্তু এই যে ভিজে ভিজে গেছে। অনেক সুন্দর, ভালো লাগছে আমার, আমি বৃষ্টিটা এনজয় করছি, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। লন্ড্রি করতে করতে এই যে লন্ড্রির চাপ লেগে একটা বোতাম ভেঙে গেছে, এটা যে এখানে ছিল। তো এখন কি আর করা, বোতাম তো ভেঙে গেলে এটা তার কিছু করার নাই, তো এটা তো ফেলে দিছি। আর হচ্ছে শার্টের ক্ষেত্রে, প্রত্যেকটা শার্টের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা বোতাম কিন্তু দেয়, সেটা হচ্ছে যে শার্টের নিচের অংশে উল্টা পাশে এখানে কিন্তু একটা অংশ থাকে। আসলে আমি ভিডিও করব এটা আসলে মাথায় নাই, তো এখানে ছিল, তো এখান থেকে আমি এটা কেটে নিয়েছি। এখান থেকে নিয়ে আমি যেখানে কিন্তু লাগাচ্ছি, হ্যাঁ লাগানোর মানে আর কি শেষ পথে এসে হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করি। তো এই ইস্ত্রি করতে করতে এই অঘটনটা ঘটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই যে লাগিয়েও নিচ্ছি। তো এইভাবে কিন্তু টেকনিক খাটিয়ে আমরা লাগাতে পারি। আর আমরা কিন্তু অনেকে জানিই না যে এখানে পিছনে এক্সট্রা একটা মানে বোতাম থাকে। আর তারপরে আরেকটা কথা, সেটা আমরা অনেক তো টাই ইউজ করি না, যদি দেখা যায় বোতাম ভেঙেই যায়, আমরা কিন্তু এই বোতামটা ইউজ করেও কিন্তু আর কি মানে বাকি কাজটা সেরে নিতে পারি। লন্ড্রি করা শেষ করে চলে আসলাম আমার বারান্দাতে, আবার দেখাচ্ছি যে কি একটা অবস্থা হয়েছে। দেখেন এই যে ঝড় বৃষ্টি হলে তো ভালোই লাগে, কিন্তু তার সাথে আবার একটা
খারাপ লাগাও কাজ করে। বারান্দাটা কি লেভেলে নোংরা হয়ে গেছে, এত ময়লা, এবং বাইরে থেকে বেশ কিছু ধুলাবালিও চলে এসেছে, গাছের ময়লাও নিচে পড়েছে। তো আসলে ভালো মন্দ মিলেই জীবন। এই যে কি সুন্দর এখানে মানে এই তারের উপরে মানে পানির কণাগুলো অনেক সুন্দর লাগছে। তবে গাছগুলো কিন্তু বৃষ্টির পানি পেয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়েছে। তো কিছু পেতে হলে কিছু তো একটু স্যাক্রিফাইস করতেই হয়। হয়তো বারান্দাটা আমার ক্লিন করলে আবার সবকিছু ওকে হয়ে যাবে। তবে গাছগুলো যে অনেক প্রাণবন্ত হয়েছে, এটি হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। একটু কাছে থেকে দেখাচ্ছি, আসলে এরকম বৃষ্টির স্নাত গাছগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগছে। বাইরে কিন্তু বৃষ্টির শব্দ হচ্ছে, এখন আর বৃষ্টি নাই, ঝড় নাই। তবে বৃষ্টির মানে পানি পড়ার শব্দ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আর আসলে এই যে চন্দ্রমল্লিকার এইটা এত বেশি ভালো লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। এই সুন্দর স্নিগ্ধ বারান্দার একদম বৃষ্টি স্নাত গাছগুলো এবং ফুলগুলোর শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।